আজকে বাড়িতেই বানালাম স্যান্ডউইচ, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমি নিয়ে নিয়েছি পাউরুটি আর নিয়েছি বাটার। পাউরুটিগুলো সাইডগুলো কিন্তু আমি কাটবো না, ওইভাবে রেখে দেবো। আর দেখো আমি নিয়ে নিয়েছি সবজি। এই সবজিগুলো আমি ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি, যেহেতু স্যান্ডউইচে বেশি হিট লাগে না। তো দেখো এগুলো আমি কাঁচা লঙ্কা, এগুলো ক্যাপসিকামের কাজ হয়ে যাবে, ভেতরে থেকে শ্বাসগুলো বের করে নিয়েছি, ঝালটাও আর নেই। আর গাজর আমি পাতলা করে কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ সবই পাতলা করে কেটে নিয়েছি, নাহলে সেদ্ধ হবে না। তো চলো এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সসপ্যান। এবার আমি বানিয়ে নেব হোয়াইট সস। তো হোয়াইট সস বানানোর জন্য প্রথমে সসপ্যানে দিয়ে দিলাম কিছুটা বাটারটা আমি ভালো করে মেল্ট করে নেব। তো হোয়াইট সসটা কিন্তু বাড়িতে বানালে দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই বানিও। তো দেখো এবার আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে নাড়তে হবে, একদম কিন্তু থামা যাবে না। আর ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নাইলে কিন্তু পুড়ে যাবে। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম 1 কাপ দুধটা কিন্তু অবশ্যই দেবে, সেটা প্যাকেট দুধও হতে পারে, গরুর দুধও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু দুধ না দিলে, জল দিলে কিন্তু ভালো লাগবে না, অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবে। তো আমি দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিয়ে দেব গোলমরিচ। তোমরা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো, যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি গোলমরিচ দিলাম। যেহেতু এটা বাচ্চাদের খাবার, সেখানে গোলমরিচ দেওয়াটাই ভালো। তো দেখো আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে নেড়ে নেবে, যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি পাউরুটিটাকে সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টমেটো কেচাপ তো সব বাচ্চারই ফেভারিট। তো একদিনে স্কুলের টিফিন যদি একটু অন্যভাবে দেওয়া যায় তো ওরাও খুশি হবে। দেখো আমি এবার হোয়াইট সসটা মাখিয়ে নিচ্ছি ব্রেডে। দেখতে একটু কেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলোও জানো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, অবশ্যই পাতলা করে কেটে নেবে, নইলে কিন্তু সেদ্ধ হবে না। এবার আমি উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে ঢাকা দিলাম। এভাবে আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নেব। তো সস্তায় এমন স্যান্ডউইচ যদি বাড়িতে বানানো যায় তাহলে আর কি চাই বলো। খুব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আমি কড়াইতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। একে একে সব স্যান্ডউইচগুলো আমি বসিয়ে দিলাম, অবশ্যই লো ফ্লেমে রাখবে। আর 2 মিনিট পর পাউরুটিগুলো এপাশ ওপাশ করে দেবে। তো দেখো আমার এক সাইড হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেবো। তো দেখো আমার স্যান্ডউইচ রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। ভালো লাগলে একটি লাইক করো।